তার নাতিপুতি সন্তান কেন এই দেশে বিশেষ সুবিধা ভোগ করবে? তারা কি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ দেশের? ছাত্র আন্দোলন কাকে বলে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ছাত্র আন্দোলন তখন দেখতে পারবে এই জাতি। এবার যখন নেমেছি কুটাকে একবার কবর দিয়ে আমরা আবার ক্যাম্পাসে ফিরবো। সারা বাংলায় প্রতিটি স্কুল কলেজের দুর্গ গড়ে তোলা হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যদি কোটা প্রথা করতে গিয়ে 100% করে দেখ, আমরা সাধারণ শিক্ষার্থীদের আবেদন করার দরকার নেই, নিষেধ করে দেখ যে আবেদনের দরকার নেই। আমরা শুধু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করছি না, এখানে হচ্ছে সকল কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলন। সর্বোচ্চ 5% কোটা বাংলাদেশে বহাল থাকতে পারে, এর বেশি কোটা আমরা কোনোভাবে মেনে নেব না। অযৌক্তিক এখানে দেখা যায় যে মুক্তিযোদ্ধার কোটা 30%, অন্য কোটা 5%, 10%, এই ক্ষুদ্র ক্ষুদ্র কোটা হয়ে আর দেখা যায় 70-80% হয়ে যাচ্ছে। এখানে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে। একটা স্বাধীন দেশে কোনোভাবে এই বৈষম্য মেনে নেওয়া যায় না। শুধু আমরা মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে যে এই কোটা প্রথার আন্দোলন করছি এটা নয়, আমরা সকল কোটার বিরুদ্ধে আন্দোলন করছি। এখানে প্রতিবন্ধী কোটা যারা বিশেষ সুবিধা পেতে পারে শুধু তাদেরকে কোটা দেওয়া যেতে পারে, বা যারা উপজাতি আছে বিশেষ বিবেচনায় তাদেরকে দেওয়া যেতে পারে, মুক্তিযোদ্ধাদেরকে অন্যভাবে সম্মানিত করা যেতে পারে। এই সংবিধানের 28 এবং 29 ধারায় যেটা রয়েছে যে বাংলাদেশের যদি কেউ বিশেষ পিছিয়ে থাকে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে সামনে অগ্রসর করতে পারে। এছাড়া কোনোভাবেই কাউকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না, অত সে নারী বা পুরুষ হোক। কিন্তু এখানে দেখা যাচ্ছে সংবিধানের এই আইনকে অমান্য করে এখানে সকল ক্ষেত্রে শুধু 30% না, বিভিন্ন সব ক্ষেত্রে 60 থেকে 70% কোটা প্রথা দেওয়া হচ্ছে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আপনারা জানেন যে 56% কোটা প্রথা রয়েছে। মুক্তিযোদ্ধা 30, অন্যান্য 10 পাস করে করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জীবন ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। সো মুক্তিযোদ্ধা সহ অন্যান্য যত কোটা আছে সকল কিছু অবৈধ ঘোষণা করতে হবে। বাংলাদেশে এই কোটা প্রথা কোনোভাবেই থাকতে পারে না। এটা একটা বৈষম্য সারা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। এই জন্য আমরা ছাত্র সমাজ নেমেছি আন্দোলনে। আমরা কোটা প্রথার কবর না দিয়ে আমরা রাস্তা থেকে আমরা রাজপথে এর সমাধান হবে। হাইকোর্ট খুব দ্রুত এটার রায় দিতে হবে যে কোটা প্রথা নিষিদ্ধ করা হচ্ছে, বাংলাদেশে কোনো কোটা প্রথা থাকবে না। এটা হচ্ছে সামনে হচ্ছে জানেন আছে ঈদ রয়েছে, স্টুডেন্টরা ছুটি সবাই চলে গেছে। কিছু কিছু ক্যাম্পাসে পরীক্ষা থাকার কারণে তারা এখন ক্যাম্পাসে আছে, যার কারণে আন্দোলনটা সংগঠিত হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় 30 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছে, তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করে আমরা 30 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। এর ভিতরে যদি সমাধান না হয়, ছাত্র আন্দোলন কাকে বলে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ছাত্র আন্দোলন তখন দেখতে পারবে এই জাতি। 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে যদি সমাধান না আসে সারা বাংলায় প্রতিটি স্কুল কলেজের দুর্গ গড়ে তোলা হবে এবং এই কোটা প্রথার কবর দেওয়া হবে। এবার শুধু মুক্তিযুদ্ধ শুধু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে নয়, একদম 20 ডেট পর্যন্ত সকল ক্ষেত্রে কোটার বৈষম্য দূরীকরণ করা হবে। এবার যখন নেমেছি কুটাকে একবার কবর দিয়ে আমরা আবার ক্যাম্পাসে ফিরবো। আমরা এর আগে গত 18 সালে আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে আমরা এই কোটা প্রথার বিরুদ্ধে যে সাংগঠনিক আন্দোলন সেখানে আমরা সাকসেস হয়েছিলাম, কিন্তু পুনরায় আবার হাইকোর্ট এটাকে বৈধ বলে রায় দিয়েছে। এই কোটা প্রথার বিরুদ্ধে আমাদের আজকের আন্দোলন। আমাদের দাবিটা হচ্ছে বাংলাদেশে যে মুক্তিযোদ্ধা, আমি মনে করি যে একজন মুক্তিযোদ্ধার বাংলাদেশে অবশ্যই অবদান আছে। সে সর্বোচ্চ সম্মানের প্রার্থী বাংলাদেশে। আমি মনে করি সরকার রাষ্ট্র তাকে সর্বোচ্চ সম্মানিত করুক, কিন্তু তার নাতিপুতি সন্তান কেন এই দেশে বিশেষ সুবিধা ভোগ করবে? তারা কি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ দেশের? না, তারা এদেশের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ না। সেজন্য তারা এদেশে বিশেষ সুযোগ সুবিধা গ্রহণ করার অধিকার রাখে না। তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। ইনশাআল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে আন্দোলন করব। এখানে আসলে আমরা ছাত্র সমাজ যেহেতু বঞ্চিত শিকার হচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশে যদি এই ধরনের বৈষম্যের শিকার হয় তাহলে সেটা মেনে নেওয়া যাবে না। তাই ছাত্র সমাজ সবাই এক এবং ঐক্যবদ্ধ যে আমরা আবারও সেই 18-র মতো গড়ে উঠতে হবে এবং এই বৈষম্যের শিকড় ভেঙে ফেলতে হবে। আমি যদি বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যদি কোনো আন্দোলন হয়ে থাকে সেটা হচ্ছে 2018 সালের আন্দোলন। এটা সকল ধর্ম নির্বিশেষে সকল ধরনের রাজনৈতিক দল এবং সক্রিয় হিসাবে ছাত্র আন্দোলন হয়েছিল কিন্তু, এবং এর মধ্যে একটা রেজাল্ট আমরা পেয়েছিলাম যে সরকার বাধ্য হয়েছিল কিন্তু আপনি কোঠা সংস্কার করার জন্য।